এই যে এদিকে মনে হয়। সিট ডাউন এভরিবডি। সামান্য একটা বিষয় আমি এই ম্যাপের মধ্যে তোমাদেরকে দেখতে বলছি। একটা ভল্লুকের মতো তাকায় তাকায় তোমরা কি দেখতেছো এগুলি? এতক্ষণ লাগে? শোনো একটা কথা বলি, গোয়েন্দাদের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হতে হয়, আন্ডারস্ট্যান্ড? এই জন্যই তো আপনি গুরু আর আমরা তিনজন আপনার শিষ্য। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার আগের নাম, মানে আমাকে ডাকতো আর কি কাল্লু বলে। তো কাল্লু থেকে ট্রান্সফার করে আমি শার্লক হোমস নামটা কেন দিলাম বল? স্যার, সেটা যদি আমরা বুঝতেই পারতাম তাহলে তো আমরা অনেক আগেই গোয়েন্দা হয়ে যেতাম। কষ্ট করে আপনার কাছে আর গোয়েন্দাগিরি শিখতে আসতে হতো না, তালিম নিতে হতো না। হ্যাঁ রাইট, তুমি ঠিক কথা বলেছো, একদম পারফেক্ট কথা বলেছো। আর্থার কোনান ডয়েলের কালজয়ী উপন্যাসের চরিত্রে হলো শার্লক হোম। যুক্তিবিদ্যা, বিচার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের জন্য এই চরিত্রটা ছিল কালজয়ী, আর এই জন্যই আমি এই নামটা ধারণ করেছি। বলতে পারো যে স্যার আর্থার কোনান ডয়েলের জন্য আমার গোয়েন্দা লাইনে আসা। স্যার, আমিও যখন জেমস বন্ডের কোনো মুভি দেখি না, আমার ভিতরে কি যেন হয়ে যায়। আমার কাছে মনে হয় আমাকে ওই জেমস বন্ডের মতো গোয়েন্দা হতে হবে, যেন দেশ বিদেশের সবাই আমাকে এক নামে চিনে। দেশের মানুষ আমাদেরকে চিনুক, এর জন্য কিন্তু আমরা গোয়েন্দাগিরি করতে আসি না। আমরা এসেছি কোনো একটা অকারেন্সের সত্য উদ্ঘাটন করতে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে, এমনভাবে কাজ করতে হবে যেন প্রত্যেকটা মিশনে আমি সাকসেস হতে পারি। আর এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাহলে স্যার, আমাদের গোয়েন্দা টিমের নাম কি হবে? আমি অনেক ভেবেচিন্তে একটা নাম পছন্দ করেছি, বাংলার বাজ পাখি। নামটা কেমন? সুন্দর। সুন্দর। বাজ পাখি কিন্তু মানুষের চেয়েও 8 গুণ বেশি শক্তিশালী দৃষ্টিশক্তির দিক দিয়ে। তার দৃষ্টিশক্তি প্রচণ্ড প্রখর, এবং তোমরা কি জানো 3 কিলোমিটার দূর থেকে বাজ পাখি তার শিকারকে দেখতে পায় এবং টার্গেট করে ম্যাক্সিমাম 90% না 99% সে সাকসেস হয়। 3 কিলোমিটার দূর থেকে বাজ পাখি নিজের শিকার দেখতে পায় বলেই না, ওই নদী বা সাগরের বড় বড় মাছকে এক ছো মেরে তুলে নিয়ে আসতে পারে। পাঁচ পাখির মতো দৃষ্টিশক্তি ছাড়া কিন্তু কেউ গোয়েন্দাগিরি করতে পারে না। আচ্ছা, তোমাদের যে এতক্ষণ ম্যাপটা আমি দেখতে বললাম, দেখে টেকে কি কিছু বুঝতে পারছো? স্যার, আপনার ক্লু অনুযায়ী আঁকাবাঁকা রাস্তা আর বড় বড় পাহাড়। আমার মনে হয় এটা পার্বত্য চট্টগ্রামের কোনো জায়গা বুঝাইতেছে। আর কেউ কিছু? আমিও না এই ব্যাপারে নিশির সাথে একদমই একমত। আমার কাছেও মনে হয় যে কালপ্রিটরা পার্বত্য চট্টগ্রামের কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমাদের সেখানে যেতে হবে, কালপ্রিটদের সাথে ফাইট করতে হবে, তারপরে এই পুরো ঘটনার সত্য উদ্ঘাটন করতে হবে। তোমাদের জ্ঞানের পরিধি দেখে আমি আমার ভাষা হারায় ফেলতেছি। আমার মনে হইতেছে তোমরা এইমাত্র পাশ করে গোয়েন্দাগিরি করতে আসছো। এই লেভেল তোমাদের? হ্যাঁ স্যার, আমি কি অনেক বড় ভুল কিছু বলে ফেলেছি? আচ্ছা, একটা কথা বলি, তোমাদের সামনে যদি একটা গরু একটা মহিষকে জবাই করে চামড়াটা ছিলে রাখা হয়, তোমরা কি করে বুঝবে যে কোনটা গরু কোনটা মহিষ? স্যার, এটা তো অনেক জটিল প্রশ্ন। স্যার, এটা বলা তো একদমই অসম্ভব। শোনো, মহিষের মাংস, এটার কালারটা হলো গাঢ় লাল, একটু লালচে, চর্বিটা কম হয়। আর গরুর মাংসে প্রচুর পরিমাণ চর্বি হয়, আর ওটা আরও বেশি পরিমাণ লাল, আর অনেক ক্ষেত্রে কালচেও হয়। যাকে এটা আমি একটা সাধারণ মানে বিষয় বললাম, এটা আসলে অত মানে গভীর বিষয় না। কিন্তু তোমাদের গোয়েন্দাগিরি করতে হবে, জানতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে এবং গোয়েন্দা নির্ভর চলচ্চিত্র দেখতে হবে। এটাও তোমাদের জন্য একটা প্লাস, আন্ডারস্ট্যান্ড? স্যার, আমরা কি তাহলে এখন থেকে বই পড়া শুরু করে দিব? এখন থেকে বই পড়বে অবসর সময়ে, কিন্তু এখন যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো, এটা দাও তো আমার। স্যার, এটা তো একটা পৃথিবীর ম্যাপ, জানো। তোমাদেরকে বলছিলাম কি করতে, আর আমি তোমাদের সাথে কথা বলে শুনলাম তোমরা কি করছো। যাকে ওই প্রসঙ্গ বাদ, এখন আমরা বলি এই যে ম্যাপটা,
এই যে এটা খুব সম্ভবত এইদিকে। আর এখানে এটা এখানে হবে। আচ্ছা শোনো, তাহলে আমরা মোটামুটি আশা করি ঠিক জায়গায় চলে এসেছি। আমরা নেপালও চলে আসছি। এখন আমাদের খুব সাবধানে ট্যাক্টফুললি কাজ করতে হবে, যেন আমরা সাকসেস হই, যে আসামি তাকে যেন ধরতে পারি, আর যে ভিকটিম সে যেন ন্যায় বিচার পায়। অবশ্যই গুরু, আমরা সবাই খেয়াল রাখবো যাতে ভিকটিম ন্যায় বিচার পায়। তোমরা তো বিদেশের মাটিতে এসে আমার মান সম্মান সব ধূলিসাৎ করে ফেলবা। আমি তো পুরাই হতাশ। গুরু, আপনি যদি এত হতাশ হন কথা তাহলে আমাদের কি হবে? তোমরা আমাকে যেভাবে গুরু গুরু বলতেছো, আমার তো মনে হচ্ছে তোমরা আমাকে গরু গুরু বলতেছো। আর ও যেভাবে গুরু বললো, আমার কাছে মনে হলো ডাইরেক্ট ও আমাকে গরুই বললো। কেন? তোমরা স্মার্ট হও, তোমরা আমাকে বস বলো, স্যার বলো, তাই না? ওই হোটেল বয় থেকে হোটেলের ম্যানেজার সবাই আপনাকে স্যার বলে ডাকে, তাই এখন থেকে আপনাকে আমরা সবাই মিলে বস বলে ডাকবো। ইয়েস বস। যাক ভালো, তোমরা সবাই মিলে যে আমাকে বস বলে সম্বোধন করেছো, এতে আমি খুশি হয়েছি। এখন আমাদের কি করতে হবে? অপরাধীকে ধরতে হবে বস। জি বস, এখন আমাদের অপরাধীকে ধরতে হবে। Yes. এখন আমাদের মনে রাখতে হবে আমরা দেশের বাইরে আসছি, নেপালে আসছি। এখানকার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ শুড রিমেম্বার। বস, যাকে আমরা ধরতে এসেছি তার তো নাম ঠিকানা কিছুই জানি না, চিনিও না। গোয়েন্দাগিরি যদি করতে হয় তাহলে তো সবকিছু জেনে বুঝে তারপর মাঠ নামতে হবে। আচ্ছা, আমরা সবাই একসাথে মুভ করতেছি। আমার মনে হয় আমরা যদি এইভাবে একসাথে মুভ করি তাহলে আমাদের কাজটা করতে অনেক সময় লেগে যাবে। তো আমার মনে হয় আমরা ভাগ হয়ে যদি কাজটা করি তাহলে ভালো। তাহলে বস আমরা দুজন করে টিম হয়ে যাই। আমাদেরকে সব জায়গায় যেতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? কিন্তু বস, আমরা দুজন মেয়ে মানুষ, আবার আসছি নেপালে প্রথমবারের মতো। আমাদের কি একা যাওয়া ঠিক হবে? তোমার যদি একা একা কাজ করতে এতই ভয় লাগে তাহলে এই গোয়েন্দাগিরির কাজে তুমি আসলে কেন? তুমি বাড়ির রান্না বান্না করতা, তাই তো ভালো তো, নাকি? বস, ছোট মানুষ তো না বুঝে ভুল করে বলে ফেলেছে, এবারের মতো মাফ করে দিন। এই হচ্ছে কালপিট, ঠিক আছে? দেখো ভালো করে, মেমোরিতে ঢোকাও। তো চোর চোর। বস, এর চেহারা দেখে তো চোরের মতো লাগছে। নটবর লালের মতো অনেকটা। ও আমাদের দেশ থেকে একটা বিষ্ণু মূর্তি চুরি করে নিয়ে আসছে, যেটার বর্তমান আনুমানিক মূল্য হবে 1000 কোটি টাকা। কিন্তু বস, এত বড় একটা মূর্তি স্মাগলার মূর্তি একা এখানে স্মাগলিং করে নিয়ে আসলো, বিষয়টা না আমার কাছে রহস্যজনক লাগছে। একা তো আর মতিলাল এটা চুরি করতে পারে না, তার সাথে অবশ্যই বিশাল এক গ্যাং আছে। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো ওকে এবং ওই বিষ্ণু মূর্তিটা ধরা। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে দেশে বিদেশে আমাদের অবস্থানটা কোথায় যাবে একটু চিন্তা করতে পেরেছো? তখন তো বস দেশে বিদেশে সব পত্রিকায় নিউজ পেপার আমাদেরকে নিয়ে নিউজ হবে। ইয়েস, তার মানে আমরা দেশ বিদেশে অনেক খ্যাতি অর্জন করব এবং দেশ বিদেশে এই খবর প্রচারিত হবে। আমরা হব বাংলার বাজ পাখি। অনেক টিভি সাংবাদিক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য লাইন। বস, তখন কিন্তু আমরা হয়ে যাব পৃথিবীর একমাত্র মানে একদম রেজিস্টার্ড গোয়েন্দা দল। সেটা অবশ্য ঠিক। আচ্ছা, আমরা আগে কাজটা করি, আমাদের ভবিষ্যৎ নিয়ে পরে ভাবি। আমাদের কাজের মাধ্যমেই আমরা নিজেকে প্রকাশ করি। ওকে, তাহলে সুন্দর যাওয়া জায়গায় যায়? যাই বস, একটা সুন্দর জায়গায় যাই। আরে তুমি এরকম করো কেন? একটু বাড়িকে নিয়ে আসো। ঠিক আছে। আচ্ছা, আমরা কি এই মূর্তিচোর মতিকে ধরতে পারবো? তো ধরতে না পারার কি আছে? আরে, যেই লোক সেই বাংলাদেশ থেকে কুষ্টি পাথরের মূর্তি চুরি করে নিয়ে আসতে পারে, তারে ধরা কি এত সহজ হবে? আচ্ছা, তুই কি মতিচোরের থেকে কোনো টাকা খাইছস? তুই এমন ভাবে কথা বলতেছস যে তুই মতিচোর তোকে ঘুষ খাওয়াইছে। হ্যাঁ,
মতিচোরের মতো মানুষ ঘুষ দিবে, তাও আমাকে? তো দিলে সমস্যা কি? যে ব্যক্তি 1000 কোটি টাকার মূর্তি চুরি করে দেশ থেকে পালাইতে পারে, তার পক্ষে আমার মতো চুনিপঠিরে গুনার কোনো টাইম নাই। অবশ্য শার্লক হোমস যদি দায়িত্বটা নিত, তাইলে কিছু একটা হইতে পারে। তো আমাদের বস কি শার্লক হোমসের থেকে কম নাকি? দেখছিস না আমাদের কোনো ভুল হলে আমাদেরকে ধরাই দিচ্ছে। তো ধরাই দিবে না? একজন শিক্ষক তো দায়িত্ব পালন করতেছে। তো বস আমাদেরকে নেপালে নিয়ে আসছে আসল কালপিটকে ধরার জন্য, আর তুই কিনা ওর হয়ে ওকালতি করছিস। এটা যদি বস একবার জানে কতটা কষ্ট পাবে তুই জানিস? কেন বস জানতে পারবে কেন? কথা বলতেছি তুই আর আমি, এখানে বস ঢুকলো কোত্থেকে? শুন, বস যদি কোনোভাবে এই কথা জানে না, আমি বলে দিব বস এগুলা সব মিথ্যা কথা। তুই এত বড় মিথ্যা কথা আমার নামে বলতে পারবি? না পারার কি আছে, মিথ্যা বলতে আর এমন কি? ওমা, এমন বড় বড় চোখ করে তাকাচ্ছিস কেন? চোখ তো বের হয়ে যাবো, পরে ওটা মার্বেল খেলবো। বস, এখান থেকে তো পাহাড় পর্বত আর ওই বাড়িঘর ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দেখার মতো দেখো, তাহলে দেখার বাইরে অনেক কিছু দেখতে পারবে। বস, আপনি এখানে এই মাটির মধ্যে গাছের গোড়া কি করছেন? শোনো বল, ডিটেকটিভ মানুষ সব কিছুর মধ্যেই সন্দেহ খুঁজে বেড়ায়। এমনও তো হতে পারে মতি চোরা এখানে কোনো আলামত রেখে গিয়েছে। বস, মতিচর কেন এখানে এই মাটির মধ্যে কোনো আলামত ফেলে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। সব কিছু তো তোমার বোঝার দরকার নেই বন্ড। বস, সব কিছু যদি না বুঝতে পারি তাহলে আপনার মতো ভয়ঙ্কর ডিটেকটিভ কি করে হব? হ্যাঁ, ভয়ঙ্কর মানে ডিটেকটিভরা কি ভয়ঙ্কর হয় নাকি? শোনো, তোমাকে একটা কথা বলি, ডিটেকটিভদের তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে এবং প্রচণ্ড ঘ্রাণ শক্তি থাকতে হবে। তুমি যদি ওয়েদার দেখেই বলতে না পারো যে 1 ঘন্টা পরে বৃষ্টি হবে কি হবে না, তাহলে তুমি কিভাবে ডিটেকটিভ হবে? হ্যাঁ, ওয়েদারের নিউজ দিবে ওয়েদার অফিস, আর খুব বেশি প্রয়োজন হলে ওয়েদার ফোরকাস্ট তো আছেই। আমরা যে এখানে কাজ করতেছি, আমাদের কি ওয়েদার অফিস থেকে খবর দেবে বৃষ্টি হবে কি হবে না? নাকি আমরা ওয়েদার অফিসে যাব? কারণ আমরা যাব না, আমাদের গোপনে কৌশলে কাজটা করতে হবে, সবাইকে জানিয়ে না। বস, এই যে দেখুন কাঠমান্ডুর ওয়েদার ফোরকাস্ট, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বস। রাখো তোমার ওয়েদার। আগেকার দিনে যখন টেকনোলজি এত উন্নত ছিল না, তখন মানুষ ওয়েদার কিভাবে বুঝতো সেটা কি তুমি জানো? তোমার অবশ্য জানার কথা না। আগেকার মানুষ সূর্য দেখে বলতে পারতো এখন কয়টা বাজে। তুমি কি এখন মোবাইল না দেখে বলতে পারবে কয়টা বাজে? আসলে হয়েছে কি জানো, প্রযুক্তি আসলে মানুষের ব্রেনকে অথর্ব করে দিয়েছে। এই ব্রেন আর এখন কেউ খাটাতে চায় না। এই যে বর্তমান যে প্রযুক্তি এআই, এটা সম্পর্কে তুমি জানো? এটা কি ভালো না খারাপ? বস, হচ্ছে তো ওই এআই প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কাজের যে গতি সেটা অনেক ফাস্ট করে ফেলেছি। আর বস, এই এআই প্রযুক্তি কিন্তু আমাদের সব কাজকে ওই ঘন্টার পর ঘন্টা যেসব কাজে সময় লাগতো সেসব কাজ কিন্তু মনে করেন তুড়ি মেরে করে দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে, সেটা দিচ্ছে। আর এই জন্যই আমাদের যে চিন্তা শক্তি, আমাদের যে উদ্ভাবনী শক্তি, সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, মনে করো এআই প্রযুক্তি দিয়ে তোমার সাথে যদি ভয়ঙ্কর কোনো মানুষের ছবি অ্যাটাচ করে দেওয়া হয়, তখন তুমি কি করবে? বস, তাহলে আমি প্রযুক্তিরই সাহায্য নিব। তুমি যতক্ষণে প্রযুক্তি ব্যবহার করে সত্য উদ্ঘাটন করবে, ততক্ষণে তোমার 12টা বেজে 13টার দিকে চলে যাবে। আসলে হয়েছে কি জানো বোন, প্রযুক্তিকে যদি ভালো করে ব্যবহার করতে পারো, বুঝে ব্যবহার করতে পারো, তাহলেই ভালো কিছু হবে। জি বস, বুঝতে পেরেছি। ওদিক যাও তো, দেখো ওরা কি করে। জি বস। আমাকে ফোন করে। আই জেমস বন্ড, আই মিন
বন সাহেব, তো নতুন কি আবিষ্কার করলেন আপনি? এই তুমি জেমস বন্ডকে কোন সাহসে ভণ্ড বললা? আমার সাহসে? কেন, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পাই? না, তুমি আমাকে ভয় পাবে কিসের জন্য? উল্টো তো আমি তোমাকে ভয় পাই। এই তুমি কি নেপালে এসেও আমাকে একটু শান্তিতে কাজ করতে দিবে না? তাই আমি তোমার কাছে অশান্তি করলাম কখন? তুমি কি অশান্তি করছো? কেউ যদি আমার আইডল জেমস বন্ডকে নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু বলে না, তাহলে আমার মটকা গরম হয়ে যায়। ওরে বাবা রে বাবা, আইডল আইডলকে যদি লালন করে কিছু একটা করে দেখাতে পারতাম, তাও এই মনটাকে বুঝে দিতে পারতাম। পারলে না তো আজ পর্যন্ত একটা মিশন সাকসেসফুল করতে। কি তুমি আমার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছো? এই তুমি কি করেছো? হ্যাঁ তুমি কি করেছো বলো? এক্সকিউজ মি, আমি তো কখনো বলি নাই আমি এটা করছি, আমি সেটা করছি, আমি এগুলো কখনো বলছি? সুতরাং এই প্রশ্ন আমাকে করা বোকামি, তুমি একটা বোকা। ও, নিজের বুঝটা তো খুব ভালোই বুঝো, অন্যের বুঝটা তো বুঝো না। এই পৃথিবীতে সবাই না নিজের বুঝটাই বুঝে, আর আমি নিজের বুঝি দেখেই তো আজকে এখানে চলে আসছি। এই নিজের বুঝ মানে? আর এই যে তোমার সাথে আমি এখানে, আরে তোমাদের সবার সাথে আমি এখানে আসছি না, এই যে এখন গোয়েন্দাগিরি করতেছি, আমি মূলত নেপালটা দেখতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যদি মতিচোরের কোনো খোঁজ পাও, তাহলে কিন্তু সেই ইনফরমেশন সবার আগে আমাকে দিবে। তাই মতিচোরের কোনো ইনফরমেশন পেলে সবার আগে তোমাকে কেন জানাতে হবে? আরে আমি তোমার সিনিয়র না? আরে আসছে সিনিয়র, যাও যাও নিজের কাজ করো, আমাকে নেপাল দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, আমার বাইনোকুলার দাও, আমার কাজ আছে তো। এটা তোমার না, এটা তোমার ছিল, এটা এখন থেকে আমার। গো। এই মেয়েটার মধ্যে না মানে ডিটেকটিভের কোনো নেচারই নাই। ও ওই সাথে কবুতর দেখতে দাও। কবুতর দেখাচ্ছে। বস, আপনি কি কিছু পাইছেন? না, এখনো পাই নাই। বস, আপনি এত প্যারাশানির মধ্যে থাকেন না। আপনি যদি আপনার এই চেহারার একটু নজর দিতেন, আপনি পুরো শিবাজি শাটম হয়ে যেতেন। শিবাজি শাটম? শিবাজি শাটমটা আবার কে? আরে বস, আপনি শিবাজি শাটমকে চিনেন না? উনি কি খুব বড় মাপের গোয়েন্দা নাকি যে তাকে আমার চিনতে হবে? উল্টাপাল্টা কথা বলো না তো। বস, উনি হচ্ছে ভারতীয় সিআইডি সিরিজটা আছে না, ওইটার জনপ্রিয় একজন অভিনেতা। সামান্য একটা অভিনেতার সাথে তুমি আমার তুলনা করলা। আমি কিন্তু খুব মাইন্ড করছি। আপনি যদি সিআইডির একটা পর্ব দেখেন, আমি শিওর আপনি ওনার ফ্যান হয়ে যাবেন। কি সুন্দর কৌশল আসামিদের গ্রেফতার করে। এই তুমি কিন্তু আমাকে সত্যি সত্যি ইনসাল্ট করতেছো। কি বলেন বস? আমি কই আপনার ইনসাল্ট করলাম? ইনসাল্ট করলে না? অবশ্যই ইনসাল্ট করলা। তা না হলে একজন সামান্য অভিনেতার সাথে তুমি শার্লক হোমসের তুলনা করলে? হ্যাঁ, বিশ্বাস করেন বস, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি। আপনিই তো বলেন যে গোয়েন্দাগিরি করতে হলে গোয়েন্দাদের বই, গোয়েন্দাদের সিরিজ, গোয়েন্দাদের মুভি সব দেখতে হবে, সব পড়তে হবে। আমি এর জন্যই বললাম। বলেছিলাম নাকি? কি জানি না, সবসময় মাথার মধ্যে গোয়েন্দাগিরি ঘুরে তো, মানে আসামি ধরতে গিয়ে একটার পর একটা প্ল্যান করতে হয়, কাকে কি বলি কখন ভুলে যায়। বস, আপনি যদি আপনার প্ল্যানিংগুলো আমাকে শেয়ার করেন, আমি সব খাতায় লিখে রাখবো। আপনার যখন প্রয়োজন আমি তখন আপনাকে সাহায্য করব। তুমি কি আমার পার্সোনাল সেক্রেটারি নাকি শিষ্য? ও জি বস, আমি আপনার শিষ্য। তাহলে আজ আর চিন্তা বাদ দিয়ে কালপিটকে ধরার দিকে মনোনিবেশ করো, ঠিক আছে? ফলো মি। No. Follow me. Bond. Bond. এরকম আলোর মধ্যে কি ভূত আসে? ভূত না বলে তো মতি স্মাগলারের নামও বলতে পারতাম। মাথার মধ্যে ভূত না? বস, ওই হুট করে আপনি এসে ডাক দিয়েছেন তো বস, এই জন্য ভয় পেয়ে গেছিলাম, ভূত ভূত বলে চিৎকার দিয়ে ফেলেছি। বসো। জেমস বন্ড। বন্ড? তোমার মধ্যে জেমস বন্ডের
ছিটে ফোটাও সাহস নেই। অথচ নিজেকে তুমি জেমস বন্ড হিসেবে দেখো। বন্ড ফান। বস, এমনিতে আমার অনেক সাহস, কিন্তু ওই ভূতকেই না শুধুমাত্র একটু ভয় পাই। আচ্ছা, তোমাকে যদি কোনো ক্রাইম ইনভেস্টিগেশনের মধ্যরাতে গ্রেভিয়ার্ডে পাঠানো হয় তাহলে তুমি কি করবে? বস, এটা আপনি কি বলছেন? মধ্যরাতে কেউ ওই গ্রেভিয়ার্ডে যায় নাকি? শোনো, তদন্তের কারণে রাত দিন কবরস্থান শ্মশান এগুলির কোনো কথা নেই। গোয়েন্দার কাজ কি? গোয়েন্দার কাজ হচ্ছে চুপচাপ নীরবে নিভৃতে তথ্য বের করে আনস্ট্যান্ড। তুমি নিশ্চয়ই তোমার পাড়া মহল্লায় স্কুলে বা আশেপাশে বদ্ধ পাগল দেখছো। এই পাগলরা বছরের পর বছর এরকম পাগল সেজে ওয়েট করে। কারণ কি জানো? অবশ্যই জানি বস, কারণ পাগলের কোনো কাজকর্ম নেই। ইউ আর অ্যাবসলিউটলি রং। ওরা পাগল বেশে থাকে হলো আসামি ধরার জন্য। তাহলে কি বস আমাদের এখন পাগলের বেশ নিতে হবে? হ্যাঁ, প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে। তবে এবারের মিশনের জন্য আমাদের কোনো পাগলের ছদ্মবেশ নেওয়ার প্রয়োজন নেই। বস, আপনার কথা শুনে আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। কিরকম আইডিয়া? আমরা যদি সত্যি সত্যি কোনো ছদ্মবেশ নেই তাহলে কিন্তু বস এখানে আমাদেরকে কেউ চিনতে পারবে না, কেউ বুঝতেই পারবে না আমাদের নেপালে আসার আসল উদ্দেশ্য কি। বলুন বস, আইডিয়াটা দারুণ না? মুখের মতো কথা বলে ছেলে পেলে দিয়ে আসলে এই ধরনের গোয়েন্দাগিরি করানো উচিতই না। এই নেপালে কি আমাদের কাউকে চিনে যে আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে? হ্যাঁ, তোমাকে যে কাজগুলি দিয়েছি এগুলি কি করেছিলে ঠিকভাবে? জি বস, ওই আপনার দেওয়া কাজগুলোই মনোযোগ দিয়ে করছিলাম, কিন্তু বস এর মাঝখানে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন মতিচোরকে খুঁজে খুব টায়ার্ড ছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কাজ করো, এখন কাজ করার দরকার নেই, তুমি ঘুমাও। সকালবেলা আমাদের মিশন শুরু হবে। ওকে? ইয়েস বস। কিন্তু বস কি মিশন শুরু করবে সেটাই তো খুলে বললো না, কিছু তো বুঝতে পারছি না। আরে আশেপাশে এয়ারপোর্ট থাকলে এই একটা সমস্যা, কথা নেই বার্তা নেই, খালি বিমান নামে বিমান ওঠে। যাই রুমে যাই। জেমস বন্ড। নিশি, নিশি, আরে উঠ না, দেখ না কে জানি নক করতেছে। কে তো নক করতেছে, তুই খুল। তুই পাগল? এত রাত্রে আমি একলা একলা দরজা খুলবো? তোর মাথা ঠিক আছে তো? ও, তুমি দরজা খুলবা, তোমাকে তুলে নিয়ে চলে যাবে না? আরে এটা যদি আমাদের দেশ হইতো আমি কি তোর জন্য অপেক্ষা করতাম? কোন সময় গিয়ে দরজা খুলে দেখতাম কে আসছে? এটা আমাদের দেশ হলে তুমি দরজা খুলে দেখতা। বিদেশের দেশ দেখা তুই খুলবি না? না, তোর তো এখানে খুললে আরো ভালো, কারণ এটা তো হোটেল। এইখানে সব সময় নিরাপত্তা কর্মীরা কাজ করতেছে, আর সিসিটিভি তো আছেই। বাবা, খুব ভালো বলেছিস। এখন যদি এই রাতের বেলা মতিচোরা এসে কোনো অঘটন ঘটায় যায় তাহলে তো নিরাপত্তা কর্মীরা কি করবে? ও, এই মতিচোর রাতের বেলা আসবে গোপনে তোকে তুলে নিয়ে যেতে, তাই না? হইছে কি সমস্যা? সব সময় মতিচোর 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 নিয়ে গবেষণা করতেছস, মাথায় শুধু এইটাই ঘুরতেছে। একটু সাউন্ড হলেই মতিচোর, একটু সাউন্ড হলেই মতিচোর। আরে যদি সত্যি সত্যি চলে আসে তখন কি করবি? তোর সাথে ওর বিয়ে দিয়ে দিবি। দোস্ত, তুই কিন্তু একটু বেশি বেশি বলতেছ। ওই মতিচোর তো এইখানে জীবনেও আসবে না। আচ্ছা, তুই আমাকে বল, ও কি আমাদের দুজনের চেহারা চিনে নাকি আমাদের নাম জানে, কোনটা? তোর এই প্রশ্নের উত্তর বসের কাছে আছে। তাহলে চল বসের কাছে যাই। পাগল তুই? রাত বাজে 3টা, এখন তুই বসকে যদি ডাকোস বস মাইন্ড করবে না? সে হচ্ছে গোয়েন্দা লিডার, সে আমাদের রেখে ঘুমাবে কেন? হ্যাঁ, তাহলে আমাদের জন্য জেগে থাকবে। অবশ্যই জেগে থাকবে। একবার চিন্তা করে দেখ, যদি এই মতিচোর হঠাৎ মূর্তি নিয়ে হাজির হয়ে যায় তখন কি হবে? দূর, ঘুমাতো, অনেক রাত হয়েছে। তুই যদি এখন না ঘুমাস, আমি কিন্তু তোকে দরজার বাইরে বাইর করে দিয়ে একদম ঘুমায় থাকবো বলে দিলাম। তুই রাগ করতেছিস কেন? ও বাবা, মাঝে মাঝে তুমি ঘুম ভাঙায় উঠায় রাখছো আর বলতেছ আমি রাগ করতেছি কেন? না, ঘুমা। দোস্ত, আমার ভয় লাগতেছে। লাইট বন্ধ কর, যা। এদিক দিয়ে সবকিছু দেখতে হবে।
শিকারি খেয়ে যে এত সহজে পাবো তাও কল্পনা করতে পারি না। কই 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 বিগ শিকার কই বস? ওই যে মতি কি রকম হেলে দুলে চলে যাচ্ছে, মনে হচ্ছে তাকে একেবারে নেপালের রাজা বাদশাহ হেলে দুলে। বস, চোর তো চোরই হয়, সে রাজা বাদশার মতো হেঁটে গেলে কি আর না গেলেই বা কি। আচ্ছা বস, আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, একদম দেখুন না এই শার্টটাই কিন্তু পরে আছে। চলুন ওকে এখনই কি আমরা ধরে ফেলি? কি বুদ্ধি তোমার! মানে আমাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে, ওর কাছে যদি কোনো আগ্নেয়াস্ত্র থাকে আর আশেপাশে যদি ওর লোক থাকে তাহলে তো আমরা মারা পড়বো। মাথায় আছে তোমার? তাই বলে বস আমরা মতিকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিব? ছেড়ে দেবো, প্রশ্ন ওঠে না। আমরা তাকে ফলো করবো, তারপর সময় সুযোগ পেয়ে আমরা ওকে ধরবো। আন্ডারস্ট্যান্ড? বস, মতিকে মারার জন্য আমার হাত তো স্পিস করছে। মতিকে মারার আগে নিজেকে মারো, রাতটা কমবে। কিন্তু বস, আমার একটা কোশ্চেন আছে। আপনি কিভাবে শিওর হলেন উনি মূর্তিচুর মতি? মতির ছবি তোমাদের দিয়েছি না? হ্যাঁ, ওটা দেখে তুমি বুঝতে পারলে না যে ওর সাথে কতটা মিল? হ্যাঁ বস, একরকম দেখতে তো দুইটা মানুষ পৃথিবীতে থাকতেই পারে। অবশ্যই থাকতে পারে, কিন্তু আমার চোখ বাজ পাখির চোখ। আর তুমি যে কথা বললে মতির সাথে এই ঘটনার কোনো মিল নেই। জি বস। বস, মতিচোর তো চলে যাচ্ছে। আস্তে কথা বলো, ও শুনতে পারে, আশেপাশের লোকজন থাকতে পারে, আর যদি ওরা টের পায় তাহলে কিন্তু পালাবে। বস, মতি চোরকে একবার যেহেতু পেয়ে গেছি, ও যদি এখন গিয়ে 70 হাত পানির নিচে লুকিয়ে থাকে না, সেখান থেকে ওকে আমি টেনে বের করে আনবো। আস্তে আমার উপর আপনি ভরসা রাখতে পারেন বস। আস্তে। এখন আর সময় ক্ষেপণ না করে ওকে ফলো করতে হবে। বাংলার বাজ পাখিরা ওর যেখানে যেখানে যাবে তাকে ফলো করে আমরা সেখানে যাবো। আন্ডারস্ট্যান্ড? জি বস। বস কই আপনি? নাই তো, নাই তো এখানে। মতিচোরকে তো কোথাও পাচ্ছি না বস। আরে 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 কি হয়েছে? তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? আরে সারাদিনকে চোর ছাচ্চরের পিছনে পড়ে থাকলে হবে? এত সুন্দর একটা জায়গা আসছে, এটা যদি সুন্দর মতন ঘুরে না দেখে পরিবেশ রাগ করবে না? আচ্ছা, তুমি আমার কাছে কি চাও বলো তো? এই রোমান্টিক পরিবেশে একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায় তুমি বুঝতে পারো না? সেটা যদি তুমি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো? সব কথা তোমাকে বলা লাগবে না, তোমার বোঝা লাগবে না। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো যাও। আমি চলে যাব? আমি যদি চলে যাই তাহলে তুমি একা একা কি করবে? কে একা থাকবে? আমি একা থাকতেছি না, আমি একটা নেপালি ছেলের সাথে প্রেম করব, তারপর থাকবো। নেপালি ছেলে তো ঠেকা পড়ছে তোমার সাথে প্রেম করবে। কেন আমার সাথে প্রেম করবে না কেন? আমি কি দেখতে অসুন্দর? আপনি না শুনেন, আমি যদি আমার চুলগুলো কালার করে ফেলি ওই ফরেনারদের মতো, কেউ বুঝবেই না আমি বাঙালি নাকি নেপালি নাকি অন্য কোনো দেশ থেকে আসছি। তুমি তো ওই কাক আর ময়ূরের মতো কথা বলছো। কাক যদি ওই পেখম লাগায় তাহলে কি ময়ূর হয়ে যাবে বলো? তুমি আমাকে কাকের সাথে তুলনা করলা? আরে আমি তো জাস্ট কথার কথা বললাম। যে মানুষ নিজের প্রশংসা নিজে করতে পারে তাকে কি বলে জানো? কি বলে? তাকে বলে আত্মরতি। এসব আত্মরতি মানুষেরা নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করে এবং অন্যের কাছ থেকে প্রশংসা শুনতে চায়, কিন্তু তারা কখনোই অন্য কারো প্রতি না সহানুভূতিশীল হয় না। তোমার কি আমাকে মানসিক রোগী মনে হয়? তুমি যদি নিজেকে নিজেই মানসিক রোগী মনে করো তাহলে তো আমার কিছু করার নেই। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি? আমার জন্য তোমার কিছুই করা লাগবে না, তুমি যাও তোমার মতো। আরে সরি, ভুল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। এরকম কথা কখনো বলবো না। দুষ্টামি করছি, আসো। এমনি তো আসলে পাগল দেখছি। এই অনেক প্রাচীনকালের একটা কুয়া, আজকাল কুয়া তো দেখাই যায় না। কি ব্যাপার, সবাই মতিকে খুঁজতে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সবাই যদি আপনাকে ফেলে একলা চলে যায়, আপনার যদি মতিচোর কোনো ক্ষতি করে ফেলে, এর জন্য থেকে গেলাম।
তোমার কেন মনে হলো যে মতিচোর আমার ক্ষতি করতে পারে? হ্যাঁ, ভয়ঙ্কর লেভেলের চোর তো, সেই জন্য বস। শোনো, ছোটবেলায় আমি মার্শাল আর্ট শিখেছি, ব্ল্যাক বেল হোল্ড। মতির মতো এরকম 4-5টাকে এক লাইনে ট্যাকেল করতে পারি। তাই যদি হয়, মতিচোরকে এত হাতের কাছে পেয়েও আপনি কেন ছেড়ে দিলেন? শোনো, গোয়েন্দাদের একটা ল আছে, ক্রিমিনালদের নারী নক্ষত্র না জেনে কিছু করা যাবে না। সবার আগে তাকে বুঝতে হবে, তারপর ডিসিশন মেক করতে হবে, তারপর সুযোগ বুঝে তাকে ধরতে হবে। ও, তাহলে বস যাই, দেখি ওরা কই আছে। কাঠমান্ডুর মতো জায়গায় অতি সহজেই তাকে খুঁজে বের করা যায় না, যাবে না। কারণ কাঠমান্ডু শহরটা অতি রহস্য ঘেরা একটা শহর। কাঠমান্ডু রহস্যে ঘেরা? ঠিক বুঝতে পারলাম না। কাঠমান্ডুর ইতিহাসটা পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে ভরা। শোনো, স্বয়ম্ভু পৌরাণ অনুসারে কাঠমান্ডু জায়গাটা নাগদা নামে একটা বিশাল হ্রদ ছিল, আর সেই হ্রদে প্রচুর সাপ ছিল, সাপে সাপে ভর্তি ছিল। তারপর সাপেরা মানুষ ধ্বংস করা শুরু করে দেয়, তাই না বস? এরপর তিনি মঞ্জুপতন নামে এক শহর প্রতিষ্ঠা করেন। ধর্মকারক নামক একটা জায়গায় তিনি শাসনটা প্রতিষ্ঠা করেন, কিন্তু বনাসুর নামক এক বিশাল রাক্ষস তার শাসনের সম্পূর্ণ এলাকাটা বন্ধ করে দেয়। এরপরে আবার সেই এলাকাটা হ্রদে পরিণত হয়। তারপর কি হলো? রাক্ষস যখন দেশটা তছনছ করে দেয়, তখন ভগবান কৃষ্ণ এসে রাক্ষসকে হত্যা করে আবার তার শাসন প্রতিষ্ঠা করে। এভাবেই নেপালের ইতিহাস আমরা জানতে পারি। যাক, তাহলে এখানে থেকে গিয়ে ভালোই হলো, আপনার থেকে নেপালের ইতিহাসটা জানতে পারলাম। শুধু গোয়েন্দাগিরি নিয়ে থাকলে তো হবে না, এর সাথে সাথে অনেক কিছু জানতে হবে, বিশেষ করে দেশ এবং ইতিহাস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। কাম উইথ মি। ওদিকে আসো। এখানে না আসলে না বুঝতেই পারতাম না হিমালয় কন্যা নেপাল যে এত সুন্দর। হ্যাঁ, মানে দেখো, মনে হইতেছে কি সব একদম ড্রয়িং করা। কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, মিশন কমপ্লিট হয়ে গেলে তো আর থাকতেছে না, মতিচুর ধরা পড়বে আর সব শেষ। আরে এই মিশন শেষ হলে অন্য দেশে অন্য মিশন নিয়ে আমরা আবার যাব। তাই নাকি? কিন্তু একটা কথা দেখছো, যদি আমরা মতিচুরকে ধরে ফেলতাম আজকে, তাহলে কিন্তু এত সুন্দর লোকেশনটা দেখা হতো না। এটা কিন্তু তুমি ঠিক বলছো, নেপাল যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গরাজ্য। ইচ্ছা করতেছে কি জানো, সারা জীবন এখানেই থেকে যাই। তো যদি ইচ্ছা করে তাহলে থেকে যাও। ইস, খালি বললেই হলো, আমি থাকতে চাইলেই হলো, আমার আব্বু আব্বু পারমিশন দেওয়া লাগবে না? একটা উপায় কিন্তু আছে। কি? বিয়ে করে ফেলো, বিয়ে করে বরকে বগল দাবা করে নেপালে চলে আসবে, তারপর যতক্ষণ ইচ্ছা যত দিন ইচ্ছা থাকবে। সেইটা কি সম্ভব? পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। কিন্তু হয়েছে কি জানো, তুমি প্রথমবার নেপালে এসেছো তো, নেপালের প্রকৃতি, তারপরে এই যে ধরো ঐতিহাসিক বিভিন্ন স্ট্রাকচার, এই সব কিছু দেখে এগুলোর প্রতি তোমার মোহ জন্মে গেছে। যতদিনে মোহ থাকবে ততদিন ভালো লাগবে, দেখবে যখনই মোহ কেটে যাবে তারপর আর কোনো কিছু ভালো লাগবে না। এইটা তুমি অবশ্য ঠিক বলছো। পৃথিবীতে যে কোনো জিনিসই নতুন নতুন সব ভালো লাগে, যখন এটা পুরনো হয়ে যায় তখন কিন্তু মূল্যহীন মনে হয়, আর ভালো লাগে না। আচ্ছা চলো সামনে এগোনো যাক, তোমাকে আরো কিছু জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। তাই নাকি? তাহলে তোমার গোয়েন্দাগিরির কি হবে? তোমার যা হবে আমারও তাই হবে। মানে? মানে তুমিও গোয়েন্দা আমিও গোয়েন্দা, যা কিছু হবে আমাদের মাঝেই হবে। আর আপনি আপনার বসকে কি বলবেন? আমরা দুজন মিলে এতক্ষণ কোথায় ছিলাম? বলবো যে ওই মূর্তিচোর মতিকে খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আর বস যেহেতু আমাদেরকে সিম কিনে দেয়নি, তাই আমরা মানে ওই ম্যাপ খুঁজে আসার কোনো অপশন নেই, তাই লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করে করে তারপরে হোটেলে পৌঁছেছি। বাবা, তুমি তো দেখে খুব সুন্দর গুছিয়ে মিথ্যাও বলতে পারো। হয়েছে কি, এতদিন না মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু এখন মনে হচ্ছে একজনের জন্য মিথ্যা কথা বলা শিখতে হবে। তাই নাকি?
এই চিঠিতে কি লেখা আছে? কত বড় সাহস ওর, কত বড় সাহস মতিচোরের আমাকে থ্রেট দেয়। আমি কি থ্রেট পাওয়ার মতো, থ্রেটে ভয় পাওয়ার মতো গোয়েন্দা নাকি আমি? আমাকে ভয় দেখাবে আর আমি লেজ গুটিয়ে বাংলাদেশে চলে যাব? হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত কোনো অন্যায় এবং স্মাগলারের কাছে আমি নতি স্বীকার করব না। বস, একটা কথা বলবো, চিঠিটা তো ইংরেজিতে লেখা। এটা যদি সত্যি সত্যি মতিচোর লিখতো তাহলে বাংলায় না লিখে ইংলিশে কেন লিখলো? বস, আমি 100% শিওর বস, এই চিঠিটা সে অন্য কাউরে দিয়ে লিখাইছে। এটা কিন্তু অনেক ভাববার বিষয়। বস, আপনার ইনফরমেশন অনুযায়ী ওই মতিচোর কিন্তু নিরক্ষর। ওর তো বাংলায় লিখতে পারার কথা না, ও ইংরেজিতে কিভাবে লিখলো? এখানে দুটি বিষয় হতে পারে। ও দীর্ঘদিন যাবৎ নেপালের মধ্যে আছে। ও ইংরেজিতে ভালো করার জন্য খুব সম্ভবত স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়েছে, আর নয়তো কারো হেল্প নিয়েছে। এ দুটি একটা। বস, আমি 100% শিওর ও অন্য কাউকে দিয়ে এই চিঠিটা লিখায় আমাদেরকে থ্রেট দিছে। বস, যা কিছুই বলেন, এটা কিন্তু অনেক বড় ভাবার বিষয়। ভাবার সময় তো শেষ হয়নি, আমাদের আরো ভাবতে হবে। পরিকল্পিতভাবে বিভিন্ন প্ল্যান আমাদের সাজাতে হবে। যে করেই হোক মতিচোরকে আমাদের ধরতেই হবে। বস, বস না, বস। আচ্ছা সরি বস, একটা কথা, ও যে চিঠিটাতে লিখে আমাদের থ্রেট দিছে, আমার মনে হয় কি নেপালের পুলিশদের এই ব্যাপারটা জানানো উচিত। এত বুদ্ধি তোমার মাথায়, এটা হবে না। আমরা যদি পুলিশকে খবর দিই, পুলিশ মাঠে নামবে, আর এটা নিশ্চয়ই মতিচোরা খবর পেয়ে যাবে কোনো না কোনো ভাবে, ওইখান থেকে পালাবে। এত সহজে তোকে পালাতে দিতে আমরা পারি না, নাকি? বস, আপনি নিশির কথা কিছু মনে করবেন না। ওর তো সবসময় একটু বাচ্চামি আছে, তাই না? বস, মতিচোরের ফেস যেহেতু আমরা দেখে ফেলেছি, ওকে আমরা কোথাও না কোথাও থেকে খুঁজে বের করবই, ওকে আমরা ধরবই বস। তবে বস, আপনি যদি আপনার ওই লাইসেন্স করা পিস্তলটা নেপালে নিয়ে আসতেন না, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হতো বস। ওকে যেখানেই পেতাম দেখলেই। অনেক কিছুই তোমার জানার বাকি। এক দেশ থেকে আরেক দেশে আগ্নেয়াস্ত্র আনা যায় না, তবে হ্যাঁ আনা যায়। বড় বড় পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট আসলে তার সাথে যারা বডিগার্ড হিসেবে আসে তারা আনতে পারে। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ বস, আমি আসলে এটা জানতাম না। বস, এই বিষয়টা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যেতেছে না? ক্রিটিক্যাল হয়েছে তাতে অসুবিধা কি? গিট্টু যখন লাগছে এর প্যাচ তো আমার খুলতেই হবে। এটা হচ্ছে এখন আমাদের জন্য একটা এভিডেন্স। এটাকে খুব সাবধানে রাখতে হবে। খারাপ তোমার কাছে রেখে। হ্যাঁ, এখন আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে এই মতিচোরকে ধরে দেশের সম্পদ আমরা দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আমি বলি কি, এই যে মতিচোর এই কোষ্টি পাথরের মূর্তি চুরি করে এই নেপালে নিয়ে আসলো, তাও অবৈধভাবে। যারা এই অবৈধ কাজ কারবারের সাথে যুক্ত থাকে না, তারা কিন্তু সাহসী হয় না, তারা অনেক ভীতু হয়। আরে তুই জানোস না, যারা অবৈধভাবে চলে তারা কখনো বৈধভাবে কিছু করতেই পারে না। আমার কি মনে হয় জানোস, আমরা যদি একটু বেশিভাবে হার্ড ওয়ার্ক করি, আমরা ওই মতিচোরারে ধরতেই পারবো। পারবো বলে এখানে বসে থাকলে তো হবে না, আমাদের সবাইকে একসাথে হয়ে ট্রাই করতে হবে। আমরা এখানে বসে আছি কেন? চলো মাঠে নেমে পড়ি। কিন্তু বস তো একা একা বাইরে গেল, এখন যদি ওই স্মাগলার মতি আমাদের বসকে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন আমার কি হবে? এই, তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, বসকে এত সহজে মতিচোর অপহরণ করে নিয়ে যাবে, আর কি বস চুপ করে বসে থাকবে? হ্যাঁ, আচ্ছা তোমার যেহেতু এত টেনশন হচ্ছে, চলো আমরা বের হই, গিয়ে দেখি বস কি করছে। চলো, তার সামনে গেলে একদম দাঁড়ায় থাকা লাগে সোজা। নাচানাচি কম করো। माचिस है क्या? কত বড় সাহস
স্মাগলার মতি আমার কাছে এসে মেস চাই। বাংলার বাস পাখির টিম আমার সাথে নাই, তাই মতিরে আমি একা কিছুই করতে পারতেছি না। বস মতি চোরের সাথে কথা বলতেছে, ঘটনা কি? আমিও তো তাই দেখছি। আমার মনে হয় কি বস একা বলে ওই মূর্তিকে ধরার সাহস পাচ্ছে না। আমাদের উচিত এখনই গিয়ে মূর্তিকে চাপতে ধরা। আমার তো মনে হইতেছে এক্ষুনি যাওয়া উচিত। আচ্ছা শোন, মতিচোরা কি আমাদের কাছে ইচ্ছা করে ধরা দিতেছে? আচ্ছা আমাদের সেটা ভাইবা কোনো লাভ নাই। একবার যদি মতিচোর আমাদের থেকে ছুটে যায় আমরা আর কোনোদিনও ধরতে পারবো না। তাড়াতাড়ি চল। আরে দাঁড়া, আগে ব্যাপারটা বুঝি যে কি হইতেছে, এরপর না ঝাঁপায় পড়া যাবে। শুক্রিয়া। আরে চলে যাইতেছে, তাড়াতাড়ি আয়। ए भाई साहब रोकिए। कौन है आप लोग और मैं पूछ सकती हूँ आप मुझे इस तरह क्यों घूर कर रखा? হিন্দিতে কথা বলছ না? এই এদিক তাক। স্মাগলার মতে তুই কি ভেবেছিলি বাংলাদেশ থেকে তুই স্মাগলিং করে নেপালে চলে আসবি আর নেপালে তো কেউ ধরতে পারবে না? হ্যাঁ শোন, বাবার উপর না বাবা থাকে, আর আমরা হচ্ছি তোর সেই বাবা। এই যে আমার বস, বুঝছিস? আর আমরা হচ্ছি তার টিম, বাংলার বাজ পাখি। এখন তোকে এখান থেকে ধরে চ্যাংদোলা করে বাংলাদেশে নিয়ে যাবো। ये किस तरह बकवास है यार? অত খারাপ কিছু বলে না। 1000 টাকার পুষ্টি পাথরের মূর্তি এনে দেশের সম্পদ চুরি করে এনে এখানে মৌজে ঘুরতেছ, ফিরতেছ নবাবের মতো। তোর সাহস দেখে আমি অবাক হইতেছি, তবে বলতে হবে তোর কলিজা আছে। বস এত কথা বলো তো কিছু নাই ওর সাথে, ওরে বাংলাদেশে নিয়ে ওর কলিজাটা ভুনা করে খায় ফেলবো। তুই আমাদেরকে থ্রেট করস, আমাদেরকে। তোর বাংলাদেশে নিয়ে কি করবো আমরা জানোস? উল্টা করে লটকায় আন্ডা থেরাপি দিব। পুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি কোথায় রেখেছিস তুই বল। ভালোই ভালোই যদি তুই না বলিস তোর কপালে কিন্তু অনেক শনি আছে। तुम लोगों का दिमाग ठिकाना पे है तो? तुमको पता है मैं कौन हूँ? मैं पेमा हो, पेमा एक सच्चा नेपाली हो। तुम लोगों को पता है मैं जब पुकारती हो हजारों हजारों लोग हाजिर हो जाएगा। हम लोग अतिथि को सर पर रखती हो, इसका मतलब ये नहीं तुम मेरे साथ मनमानी करोगी। আপনি সত্যি নেপালি? मेरे शकल उगांडा की तरह दिखती है क्या? मैं एक सिविल ऑफिसर हो, पुलिस वाला हो यार। আপনার পরিচয়পত্র কোথায়? হোয়ার ইউর আইডি কার্ড? ये है मेरा आई कार्ड। यहाँ पर कुछ गलत कारबार हो रहा है क्या? वो देखना मेरा काम है और तुम लोग मेरे साथ बदतमीजी कर रहा हो यार। ওয়াল্লাহ, কার জায়গায় আবার কাজ ধরে ফেলছি। স্যার আমাদের কোনো দোষ নাই, আমাদের ক্ষমা করে দেন। আমার মনে হয় আপনি বাংলা বোঝেন। আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, আপনি হিন্দি ভাষায় আমাদের উত্তর দিচ্ছেন, তাই আমি বাংলাই বলতেছি। আমাদের দেশের একজন কালপিট আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ একটা বিষ্ণু মূর্তি, পুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি নিয়ে এখানে আসছে চুরি করে। তো তার চেহারাটা হুবহুব আপনার মতো, একেবারেই আপনার মতো, তাই আপনাকে আমরা ধরেছি জেরা করার জন্য। আপনাকে দেখাচ্ছি ছবিটা, দেখুন। माय गॉड, इस आदमी तो बिल्कुल मेरे तरह दिखती है। लगते हैं मेरा हम शकल। मैं आपको वादा करती हूँ अगर इस आदमी नेपाल पे है मैं आप लोगों का जरूर मदद करूंगी इन्हें ढूंढने में। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। थैंक यू, ওকে স্যার। बाय। বস দেখছেন, উনি পেমা পুলিশটা ভালো দেখে আমাদেরকে accept করলো না। আমরা যদি নেপালে চলে যেতাম কি হইতো, আমি আব্বু আব্বুকে কি বলতাম? আপনাকে না আসলে গোয়েন্দায় নেওয়া উচিত হবে। আপনার আরও ম্যাচিউরিটি দরকার, তারপরে আপনি গোয়েন্দাগিরি করুন, ঠিক আছে? আমরা কি বস সত্যি গোয়েন্দা? একই রকম চেহারা বস, মানে বুঝতে পারছি না স্মাগলার মতিকে ধরতে এসে কিভাবে পুলিশ প্রেমাকে আমরা ধরলাম। একবার না পারিলে দেখো শতবার। আমার জীবনে ব্যর্থতা বলে কোনো কিছু নেই। আমি যে করে হই স্মাগলার মতিকে ধরবই, এবং
পুলিশ ইন্সপেক্টর পরিচয় দেওয়া প্রেমা সে কি সত্যি পুলিশ ইন্সপেক্টর নাকি ছদ্মবেশী মতি সেটা আমাদের করতে হবে। এটাই হলো আমাদের প্রধান মিশন এবং ভিশন।